সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি ভুড়ি দিয়ে সিঙ্গারা তৈরি করব। এটা খেতে খুবই টেস্ট হয়। একবার শুধু বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে। আমি প্রথমে কড়াইয়ে তেলটা গরম করে নিচ্ছি। মাঝারি তাপমাত্রায় তেলটা গরম করে নেবেন। এবার ফোড়ন দিয়ে দিলাম 3টা মশলা, 2টা ফল, 4-5টা লবঙ্গ। এবার পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, বাদামি কালার করে ভেজে নেবেন। বাদামি কালার করে ভেজে নিলাম। এবার বাটা মশলা দিয়ে দেব। রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, মশলা বাটা, সব বাটা মশলা দিয়ে আজকে আমি রান্না করবো। এবার বাটা মশলা দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়। ওই স্বাদটা সব কিছু আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এবার হালকা পানি অ্যাড করে দিলাম, পুরো মশলা অ্যাড করবো বলে। এবার নেড়ে নেড়ে কষিয়ে পুরো মশলাগুলো আমি অ্যাড করে দিব। হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এবার আবার খুব ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে। আমার উপরে তেল উঠে গিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আলু আর ওই ভুড়িটা অ্যাড করে দিব। খুব সুন্দর করে কেটে দিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে ভেজে নিতে হবে। ঢেকে ঢেকে ভেজে নিয়েছি কয়েকবার। দেখুন আমার ভাজা প্রায় হয়ে এসেছে। ওইটা এভাবে খুব ভালো করে ভেজে নেবেন, যত ভাজবেন তত টেস্ট পাবেন। আমার ভাজা হয়ে এসেছে প্রায়। আর একটু আমি ছেড়ে নামিয়ে দিব। আবার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কালারটা কি সুন্দর এসেছে। এভাবে যত ভাজবেন তত কালারটা সুন্দর আসবে। এবার আমি সিঙ্গারা বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিলাম। বড় সাইজের কাপ হলে 1 কাপ নেবেন, যেহেতু ছোট কাপ সেই কারণে আমি 2 কাপ নিয়ে নিলাম। এবার 1 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। এবার লবণ অ্যাড করে দিলাম 1/2 চা চামচ। এবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে আবার মিশিয়ে নেবো খুব ভালো করে। এবার মুখ করে দেখবেন
জালবেন হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে আমি ডোটা তৈরি করে নিব। এইভাবে ডোটা তৈরি করতে হবে। এবার আমি হাফ ঘন্টা ঢেকে রেখে দিলাম। আমার হাফ ঘন্টা হয়ে গিয়েছে। এবার সিঙ্গারাগুলো তৈরি করে নেব। এবার লম্বাটে শেপ করে রুটিটা বানিয়ে নেবেন। তারপরে এইভাবে ধরে শেপ দিয়ে সিঙ্গারা বানিয়ে নেবেন। নাটে একটু পানি দিয়ে মুখটা এঁটে দেবেন। এবারে ভুঁড়ির ওই পুরটা দিয়ে কিভাবে তৈরি করছি ভালো করে দেখবেন, অবশ্যই পারবেন। তো আমার একটা সিঙ্গারা তৈরি করে ফেলে গেছে। এবার আরেকটা তৈরি করে নেব। চ্যানেলটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি আরেকটাও বানিয়ে নিলাম একইভাবে। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাগুলো ভেজে নিব। কড়াইয়ে তেল গরম করতে দিলাম। হালকা তেল গরম হলে সিঙ্গারাগুলো ছেড়ে দেব। আমি একটা একটা করে সবগুলো ছেড়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পিঠ ভালোভাবে লাল হলে তারপরে এক সাইড উল্টে দেবেন। এক সাইড হয়ে গেছে। এবার আমি উল্টে আরেক সাইড খুব ভালো করে ভেজে নেব। সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। নামানো হয়ে গেছে। দেখুন সিঙ্গারা কি সুন্দর হয়েছে। এভাবে ভুঁড়ি সিঙ্গারা বানালে একবার খেলে বারবার খেতে মন চাবে, এতটাই টেস্ট হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু হয়, লোভনীয় হয় সিঙ্গারাটা।